পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। কেন একটি বিরাট দল তারা ঈদে মিলাদুন্নবী পালন করে, আর কেন আরেকটি বিরাট দল তারা ঈদে মিলাদুন্নবী পালন করে না? আমরা যাব কোথায়? এরকমভাবে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই। প্রিয় বন্ধু, আমরাও সেই দলের লোক যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে থাকি। আর বিদআত হওয়ার কারণ বড় বড় উলামায়ে কেরাম যেই কারণগুলো বলেছেন তার মধ্য থেকে 5টি কারণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে 12ই রবিউল আউয়ালে হয়েছে এটা কোনো নিশ্চিত কথা নয়। সিরাতে ইবনে হিশাম থেকে নিয়ে আর রহিমুল মাখতুম নামক এরকম বড় বড় ইতিহাসের গ্রন্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 9 তারিখকে সঠিক বলেছেন। পক্ষান্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এটা রবিউল আউয়াল মাসের 12 তারিখই হয়েছে। কিন্তু তথাকথিত আশেকে রাসূল নামধারীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে তারা ঈদে মিলাদুন্নবী পালন করে আনন্দ উল্লাস করে থাকে। এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। ঈদে মিলাদুন্নবী পালন করা বিদআত হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার যেই সাহাবায়ে কেরাম আছে, তাবেঈন, তাবেঈন সহ বড় বড় আকাবির বুজুর্গ কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী পালন করেননি। যেখানে সাহাবায়ে কেরাম করেননি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি, কেউ করেননি, সেখানে নতুন করে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করা, ইসলামের ভিতরে একটা নতুন জিনিস সৃষ্টি করা, এটা অবশ্যই বিদআত। যারা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন তারা এই ঈদকে বলে সাইয়্যিদুল আইয়াদ, অর্থাৎ সবচেয়ে বড় ঈদ, ঈদের সর্দার। যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের জন্য ঈদ হলো 2টি, আর প্রত্যেক ঈদে রয়েছে নামাজ। এমনিভাবে সাপ্তাহিক যেই মুসলমানের ঈদ সেটা হলো জুমার দিন, জুমার দিনও রয়েছে নামাজ। কিন্তু প্রশ্ন হলো, যারা ঈদে মিলাদুন্নবী পালন করে এমন একটা খুশির দিনে, তাহলে তাদের সেই ঈদের উপলক্ষে নামাজ কোথায়? এটাই প্রমাণ বহন করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো ঈদে নামাজ রয়েছে, কিন্তু তারা যেই ঈদে মিলাদুন্নবী পালন করে সেখানে কোনো নামাজ নেই। এটার দ্বারাও প্রমাণ করে যে তাদের এই ঈদে মিলাদুন্নবী পালন করা এটা বানোয়াট ছাড়া আর কোনো কিছুই নয়। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন রাসূলের চাচা আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবের কাছে এসে সুসংবাদ দিল যে আপনার ভাতিজা হয়েছে। তখন খুশিতে আত্মহারা হয়ে আবুল আহাব তিনার সেই দাসী সুয়াইবাকে আজাদ করে দিলেন। প্রিয় বন্ধুরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে মানেনি এবং আল্লাহর বিধান মানেনি, মুসলমান হয়নি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে সে খুশি হয়েছে, দাসীকে আজাদ করে দিছে। এর কারণে কিন্তু সে জান্নাতের অধিকারী হতে পারেনি। বোঝা গেল, শরিয়াত না মানলে, আল্লাহকে না মানলে, রসুলকে না মেনে যতই ঈদে মিলাদুন্নবী পালন করুক না কেন, এটার দ্বারা সে কখনো সফল হতে পারবে না। নাম্বার 5, ঈদে মিলাদুন্নবী পালন করার দ্বারা খ্রিস্টানদের অনুসরণ করা হবে। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় 400 হিজরিতে একজন খ্রিস্টান সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী পালন করে। বিভিন্ন বর্ণনায় আরও বিভিন্ন মত পাওয়া যায়। এটাও প্রতীয়মান হয় ঈদে মিলাদুন্নবী পালন করা এটা রসুলের অনুকরণ নয়, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের অনুকরণ নয়, বরং এটা হলো খ্রিস্টানের অনুকরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিদআতপূর্ণ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।